আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা মেনু নিয়ে হাজির হলাম। সে হচ্ছে ভেন্ডি। ভেন্ডি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে দেখুন কেমন লাগে। তো এই ভেন্ডিটা রান্নার জন্য প্রথমে আমি এখানে ভেন্ডিটাকে ধুয়ে একটু বড় করে কেটে নিয়েছি। যদি ছোট হয় আপনারা আস্তেও রাখতে পারেন। আছে এখানে ধনে পাতা, এখানে আছে হলুদ, মরিচ, লবণ, একটু টমেটো সস, আদা রসুন সব একসাথে গুলিয়ে নিয়েছি। এখানে আছে টক দই, খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানটায় পোস্ত, কাঁচামরিচ আর সরিষা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে আপনারা বেটেও নিতে পারেন। এখানে আছে কিছু কুচানো পেঁয়াজ, খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে একটু পেঁয়াজ আপনার বড় বড় করে আলাদা করে নিয়েছি। কিছু কাঁচামরিচও এখানে কাটা আছে। আর এখানে দুই রকমের টমেটো কাটা আছে, একটা একটু ডুমো ডুমো করে কাটা আর একটা কুচু করে কাটা। তো আজকে এই ভেন্ডিটা রান্নার জন্য আমার এই উপকরণগুলো লাগবে। তো আপনারা আমার এই ভেন্ডি রান্না দেখতে থাকুন। ভিউয়ার্স, ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি। এই তেলটা মানে একটু এই রান্নাটাতে একটু তেলটা খুব বেশি লাগে। তো আমি এখন প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব। দুইবারে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি। ভেন্ডিটাকে আমি এখন ভেজে নিচ্ছি, দেখাচ্ছি। ভেন্ডিগুলোকে খুব আলতো হাতে আপনি নাড়বেন এবং এমনভাবে ভাজবেন মনে হবে যেন সদ্য কাঁচা, কিন্তু আসলে একটু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কোনো লবণ এবং হলুদ ছাড়াই আপনি ভেজে নিতে পারেন। আমি ভেন্ডিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠিক এইরকম 90% ভেজে আপনারা নামিয়ে নেবেন। এইভাবে আপনারা ঢেঁড়সগুলো ভেজে নেবেন। এই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এই পেঁয়াজগুলোকে একটু টস করে নেব, খুব বেশি ভাজবো না। আমি পেঁয়াজটাকে একটু হালকা একটু ভাজা করব। চাইলে আপনারা এখানে একটু লবণও দিতে পারেন। এখানে হালকা করে ভাজবো। আর আমি ডুমো করে যে টমেটোটা রেখেছিলাম সেটা আমি এখানে এর সাথে দিয়ে দেব। এখন এটাকে আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই পেঁয়াজটা এরকম ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে এখানে যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজবো, সম্পূর্ণ বেরেস্তা করব না, তবে কালারটা একটু চেঞ্জ হলেই আমি মশলা দিয়ে দেব। এরকম থাকাকালীন আমি এই কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। ভেজে নেব এখন। এবার এই হাফ ভাজা টমেটো পেঁয়াজের মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেমন খুশি তেমনভাবে আপনারা এটাকে রান্না করতে পারেন। আমি আমার মতো করে রান্না করছি, আপনারা ভালো লাগলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি সেই সরিষা এবং সেই পোস্ত আর সাথে কাঁচামরিচ আর কিছুটা টমেটো ফেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। তবে যদি ভাবেন যে সরিষা দিলে একটু তেতো ভাব আসে, তাহলে আপনি এর সাথে কিছুটা কাজু বাদামও বেটে দিতে পারেন অথবা চিনি ইউজ করতে পারেন। তো আমি এটার মধ্যে আবার একটু পরেই টক দইটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিই। টক দইটা ফেটিয়ে নিয়েছি, এখন আমি এখানে টক দইটা দিয়ে দিলাম। এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব।
তো আমি এখানে এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, কালারটা খুব ভালো দেখাবে। আমি দিচ্ছি না, আমার কাছে নেই। তো আমি এখন এটা কষিয়ে তারপর এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব আর একটু ফুটিয়ে নিই। আমি এখন এখানে ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার তাপটা আমি একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে আমি এটা আস্তে আস্তে রান্না করব। আর এটাকে খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, খুব সামান্য একেবারে আলতো হাতেই একটু নাড়াচাড়া করতে হবে। একটু ঢেকে দিচ্ছি। খুব আলতো করে নেড়ে চেড়ে নেবেন। তো এখানে আমি যেহেতু সরিষা ব্যবহার করেছি, কাজু বাদাম দেইনি, তো আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে সেই টমেটো আর পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে হতে থাকবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ঝাল দিয়ে যেমন খাবেন তেমন দিবেন। আমি খুব সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু গরম, ঝালটা কম খাওয়াটাই বেটার। ভেন্ডি অনেকে অনেক রকম রান্না করেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। মাছ মাংস ছাড়াই এটা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমি এখন এটাকে একটু ঢেকে দেব, আর অল্প একটু পানি আমি এখানে দেব আর একটু ঝোলটা করার জন্য। আমার আর একটু পানির প্রয়োজন। এখন এটাকে খুব সামান্য ইয়েতে আমি এখন অল্প তাপে ধিম আছে এটাকে রেখে দেব একটু ঢেকে। যেহেতু আমি একা ভিডিও করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমার ভিডিওতে ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন ঢেকে দিচ্ছি। এই যে দেখুন আমার ভেন্ডির তরকারিটা। এখন আপনি কেমন ঝোল খাবেন বা ঝোল আদৌ রাখবেন কিনা সেটা আপনার ব্যাপার। তো আপনারা এর চেয়ে শুকিয়েও নিতে পারেন, আবার এর চেয়ে একটু বেশিও রাখতে পারেন বা এমনও রাখতে পারেন। আমি এখন এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা না দিলেও পারবেন। তা আমি আপনাদের তরকারিটা নামিয়ে দেখাচ্ছি। এই হলো আমার দই ভেন্ডির দো পেঁয়াজা। আপনারা দেখলেন। এখন হচ্ছে এটা ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।